ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু রায় রামানন্দকে রসরাজ মহাভাব রূপ দর্শন করাইলেন। রসরাজ ভগবান শ্রীকৃষ্ণ, মহাভাব শ্রীমতী রাধিকা, দুজনে মিলিত হয়ে কলিযুগে শ্রী গৌরসুন্দর রূপে এসেছেন। আর মহাপ্রভু বলে দিচ্ছেন, গুপ্তে রাখিও কাহা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। গোপন থাকবে, কাউকে প্রকাশ করে না। আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় হই সমতুল। তুমি বাতুল, আমি বাতুল। এইরূপ দশরাত্রি রামানন্দের সঙ্গে সুখে গোয়াইলা প্রভু কৃষ্ণ কথা সরঙ্গে। নিগুড় ব্রজের রস লীলার বিচার, অনেক কহিল তার না পাইল পার। তামা কাঁসা রূপা সোনা রত্ন চিন্তামণি, কেউ যদি কাহা পোতা পায় এক্ষণি। বিভিন্ন রকমভাবে রসতত্ত্ব কথা আছে। কেউ যদি কিছু জানতে পারে তার অনেক আনন্দ আসবে। এই জন্য তামা কাঁসা রূপা সোনা রত্ন চিন্তামণি, কেউ যদি কাহা পোতা পায় একখানি, এগুলোর মধ্যে একটা কেউ যদি পেয়ে যায় তার অনেক আনন্দ আসবে। এই সকল কথা তর্কনিষ্ঠ জগতে তাহাদের কেবল জড়াশক্তিবশত হাস্যের বিষয় হইবে। সুতরাং তুমি ইহা অনুপযুক্ত পাত্রে প্রকাশ করিও না। উপযুক্ত পাত্র মানে যেখানে শ্রদ্ধা আছে, যেখানে শুনতে চায় সেখানে প্রকাশ করবে, না হলে যে কোনো সেখানে প্রকাশ করবে না। কৃষ্ণ প্রেমে মত্ত হইলে তর্কনিষ্ঠ সাংসারিক জড়চেষ্টা সমূহ শ্লথ হয় ও রাগানুগ ভাবের প্রেমচেষ্টা সমূহ সাধারণ ভোগপদ দৃষ্টিতে বাতুলতা মাত্র বলিয়া মনে হয়। জড় বিচারে আমিও বাতুল এবং তুমিও বাতুল, উভয়ের তুল্যতা থাকায় আমরা উভয়েই কৃষ্ণ প্রেমের কথায় মত্ত। কৃষ্ণেতর জড়রস রসিক, অন্যের উপহাসের পাত্র। ক্রমে উঠাইতে সেই উত্তম বস্তু পায়, ওই চেয়ে প্রশ্নোত্তর কইল প্রভু রামরায়। তাহলে বলছেন যে ব্রজে যমুনা সলিল পুলিল বালুকা কদম্ব বৃক্ষাদি গো বেত্র বেণু প্রভৃতি শান্তরসের বিগ্রহসমূহ, চিত্রক পত্রক রক্তকাদি দাস্যরসের বিগ্রহসমূহ, শ্রীরাম সুদামাদি সক্ষরসের বিগ্রহসমূহ, নন্দ যশোদাদি বাৎসল্যরসের বিগ্রহসমূহ এবং শ্রীমতী রাধিকা ললিতাদি গোপরামা সমূহ নিজ নিজ রসের ধ্বনি, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পাঁচটি পরপর তামা কাঁসা রূপা সোনা ও রত্ন চিন্তামণির খনিতুল্য। তামা কাঁসা রূপা সোনা রত্ন চিন্তামণি। তামার থেকে ভালো কাঁসা, কাঁসার থেকে ভালো রূপা, রূপার থেকে ভালো সোনা, সোনার থেকে ভালো রত্ন। এই জন্যে শান্তরস, শান্তরসের থেকে ভালো দাস্যরস, দাস্যরস থেকে ভালো সক্ষরস, সক্ষরসের থেকে ভালো বাৎসরস, বাৎসরস থেকে অতি উত্তম মধুরস। এই যে পরপর বলছেন, এই আলোচনা করতে করতে এবারে যার যে মনের বাসনা সে যদি সেইভাবে রসের মধ্যে ঢুকে থাকতে পারে তাহলে তার কোনো চিন্তা থাকবে। তাহলে এই যে এত আলোচনা করলেন মহাপ্রভু রায় রামানন্দ, উদ্দেশ্যের কি? ভজন রাজ্যে পরপর ক্রমপর্যায়ে শ্রেষ্ঠ কী সেটাই আস্বাদন করালেন। তাহলে মহাপ্রভু প্রশ্ন করলেন আর মহাপ্রভুই রায় রামানন্দের মাধ্যমে উত্তর দিলেন। আর দিন রায় পাশে বিদায় মাগিলা,
বিদায়ের কালে তারে এই আজ্ঞা দিলা। অনেকদিন থাকলেন, ইষ্টগোষ্ঠী আলোচনা হয়েছে, এবার বলছে এবার আমাকে যেতে হবে, বিদায় দাও। এবারে চলে যাবেন মহাপ্রভু। রামানন্দ রায়কে বলে গেলেন, আজ্ঞা দিলেন, কি বললেন? বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। তুমি, রায় রামানন্দ তো সেই গোদাবরী তীরে থাকতেন, সেখানে গভর্নর। তা বলছে তুমি যেই বিষয়ের মধ্যে আছো, এই বিষয় ত্যাগ করে তুমি পুরী ধামে যাও, আর আমিও বিভিন্ন জায়গায় ঘুরে সেই পুরী ধামে যাব। বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। তীর্থ পর্যটনের জন্য এসেছি, অল্পকালের মধ্যে আমি এখানে আসবো, পুরী ধামে আসবো। দুইজনে নীলাচলে রহিব একসঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। বৃথা দিন না যেন যায়, আমরা দুজনে মিলে ইষ্টগোষ্ঠী আলোচনা করব, কৃষ্ণ কথা সম্বন্ধে আলোচনা করে আমাদের দিনগুলো যেন অতিবাহিত হয়, বৃথা যেন অতিবাহিত না হয়। কারণ এই জাগতিক জগতে আমাদের কি হচ্ছে, যে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে। দিনের বেলা মিছে কাজ, সাজ পোশাকে চলে গেল, রাত্রিবেলা ঘুমে গেল, ভগবানের ভজন আর করতে পারলাম, দিনটা বৃথা চলে গেল। এই জন্য বলছেন যে দিন যেন বৃথা না যায়, আমরা দুজনে পুরী ধামে যেয়ে সেখানে ইষ্টগোষ্ঠী আলোচনা করব ভগবানকে নিয়ে। এত বলি রামানন্দে করিয়া আলিঙ্গন, তারে ঘরে পাঠাইয়া করিল শয়ন। রামানন্দকে এইসব বলে পাঠিয়ে দিলেন, শয়ন করছিলেন। প্রাতঃকালে উঠি প্রভু দেখি হনুমান, তারে নমস্করি প্রভু দক্ষিণে করিলা প্রমাণ। হনুমান, বিদ্যানগরে হনুমানের মূর্তি পূজা হয়, সেই গ্রাম্য দেবতাকে নমস্কার করিয়া দক্ষিণে গেলেন। বিদ্যাপুরে নানা মত লোক বইসে যত, প্রভু দর্শনে বৈষ্ণব হইল ছাড়ি নিজ মত। সেই বিদ্যাপুরে যারা যারা দর্শন করছেন, প্রভুকে দর্শনে সব বৈষ্ণব হয়ে গেল। দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হয়, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়। আর ভগবানকে স্বয়ং দর্শন করছেন, ভগবানের সঙ্গে ইষ্টগোষ্ঠী আলোচনা করছেন রায় রামানন্দ। আর সেখানে অনেক ভক্তগণ এসেছেন, অনেক লোক দর্শন করতে এসেছেন, যারা দর্শন করতে এসেছেন তারাও বৈষ্ণব হয়ে গেছেন। নিজ মত ছেড়ে বৈষ্ণব মতে এসে গেছেন। রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহল, প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। রামানন্দ রায় এখন বিরহ, প্রভুকে দেখতে পাচ্ছে না, প্রভু চলে গেলেন। যেই কদিন ইষ্টগোষ্ঠী আলোচনা হয়েছিল, বিরহের মধ্যে থেকে বলছেন প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। বিষয় ত্যাগ করে এবার প্রভুর সঙ্গে প্রভুর ধ্যান করছেন, প্রভুকে স্মরণ করছেন। সংক্ষেপে কহিনু রামানন্দের মিলন, বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। সহস্র বদনে যদি আমি কীর্তন করি তবু এর শেষ করতে পারবো না, বিরাট জিনিস। সহজে চৈতন্য চরিত্র ঘন দুগ্ধপুর, রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর। চৈতন্য চরিত্র ঘন দুগ্ধপুর, ঘন দুগ্ধ। শ্রীচৈতন্যের চরিত্রটি ঘনাবর্ত দুগ্ধস্বরূপ, রামানন্দ চরিত্রটি তাহাতে খণ্ড বা খাঁট অর্থাৎ চিনি বিশেষ, এবং তন্মধ্যে শ্রী রাধাকৃষ্ণের লীলাটি খণ্ডযুক্ত দুগ্ধে শ্রীকর্পূর। রামানন্দ ঘনদুগ্ধ মহাপ্রভুর কথা বলছেন, মহাপ্রভুর চরিত্র, আর তাতে চিনি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ রামানন্দ তাতে বলছেন চিনি। এইখানে রামানন্দ চরিত্রটি তাহাতে খণ্ড বা খাঁট অর্থাৎ চিনি বিশেষ, এবং তার মধ্যে শ্রী রাধাকৃষ্ণের লীলাটি খণ্ডযুদ্ধ দুগ্ধের কর্পূর, শ্রীকর্পূর। তার দুগ্ধ আছে, চিনি আছে, কর্পূর আছে, এই মিশ্রণ হয়েছে।
রাধা কৃষ্ণ লীলা তাতে কর্পূর মিলন। ভাগ্যবান যেই সেই করে আস্বাদন, যে ইহা একবার পিয়ে কর্ণদ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। যে একবার পান করে সে ছাড়তে পারে না, আরও পান করে তার বাসনা জাগে। রসতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে, প্রেমভক্তি হয় রাধাকৃষ্ণের চরণে। রসতত্ত্ব জ্ঞান হয় আর প্রেমভক্তি হয় ভগবানের চরণে। চৈতন্যের গূঢ়তত্ত্ব জানি ইহা হইতে, বিশ্বাস করি শুন তর্ক না করিও চিত্তে। এইখানে ভালো কথা বলছেন, বিশ্বাস করো, তর্কে কিন্তু এসব মিলবে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলয় কৃষ্ণ, তর্কে বহুদূর। অর্থাৎ বিশ্বাসরূপ শ্রদ্ধাপূর্বক ক্রম অবলম্বন হইতেই এই লোকাতীত পরম গোপনীয় বাস্তব বস্তু শ্রীকৃষ্ণ লীলার অনুভূতি হয়। উহা অসৌতপন্থী বাস্তব সত্যের সংশয়শীল সেবাবিমুখ জীবের সংকল্প বিকলাত্মক মনোধর্মজাত ও স্বেচ্ছামতো গঠনযোগ্য কল্পনা বা খেয়াল নহে। এখানে বলে দিচ্ছেন যে বিশ্বাস করে যদি তুমি শ্রবণ করো তোমার কল্যাণ হবে, নাহলে মনোধর্মী যারা অসৌতপন্থী, মানে এই মহাজনগণের পথ অনুসরণ করতে হবে, যারা অনুসরণ করে না, অসৌতপন্থী বাস্তব সত্যের সংশয়শীল সেবাবিমুখ জীবের সংকল্প বিকল্পাত্মক মনোধর্ম। এই বাস্তব জীবনের চিন্তা নিয়ে যাদের মনে ধর্ম যে এটাই ঠিক, মনের মধ্যে ধর্ম, অর্থাৎ তারা এই সাধুর কথা মানে না বা এটা বিশ্বাস করে না, নিজের মন মতো চলে। স্বেচ্ছাময় গঠনযোগ্য কল্পনা বা খেয়াল নহে, এইগুলো সেই জিনিস নয়, এগুলো উত্তম জিনিস। জড়তর্ক অবলম্বনে জড়ভোগ প্রবৃত্তি প্রাচুর্যে চিন্ময় লীলা দূরে পড়ে। মানব প্রাকৃত লৌকিক বিচারপূর্ণ জ্ঞানের সাহায্যে অলৌকিক তত্ত্ব বুঝিতে গিয়া বস্তু হইতে দূরে পড়েন। কেননা এ স্থলে বিচার্য বিষয়টি কৃষ্ণ প্রেম রস অলৌকিক। উহা মনের অর্থাৎ মেধার সাহায্যে বিচার করিতে গিয়া জড় সহজিয়া বা সাহিত্যিক যে বস্তু বিচার হইল বলিয়া মনে করেন তাহা লৌকিক। সুতরাং তাহাদের তাদিশ প্রয়াস নিরর্থক। তাদিশ বিচার ত্যাগ করিয়া যিনি বিষ্ণুতত্ত্বে একমাত্র সত্তা বিশিষ্ট, তাহারই সম্বন্ধ জ্ঞান শুদ্ধ ও অনায়াসলভ্য। তাহলে অলৌকিক লীলা এই পরম নিগুড়, বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূর। শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তাহারে মিলে এই ধন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মানে এদের চরণে যারা শরণাগত, সর্বস্ব যারা সমর্পণ করেছে, তাদের এইসব জিনিসগুলো আস্বাদন হবে। রামানন্দ রায়ে মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসের বিস্তার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে রামানন্দ রায়ের চরণে আমার কোটি নমস্কার, যার মুখে কইলে প্রভু রসের বিচার। এই রস আস্বাদনের বিচারটা যার মুখ দিয়ে মহাপ্রভু প্রকাশ করেছেন। দামোদর স্বরূপের কর্চা অনুসারে রামানন্দ মিলন লীলা করিল প্রচারে। এগুলো সমস্ত স্বরূপ দামোদরের কর্চায় আছে। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। গ্রন্থাকার প্রায় প্রতি অধ্যায়ের শেষেই এইরূপ সৌতপন্থায় অর্থাৎ গুরুর প্রতি স্বীয় অচলা নিষ্ঠা প্রদর্শন করিয়াছেন। এই প্রভুর রামানন্দ মিলন ঘটনাটি শ্রীল দামোদর স্বরূপের কর্চা অনুসারেই লিখিত ও বর্ণিত হইয়াছে। উহা প্রাকৃত লোকের গুরুমুখ হইতে শ্রবণ পরিত্যাগজনিত সকপল কল্পিত দম্ভ চেষ্টা নহে, ইহাই গ্রন্থাকারের প্রতিপাদনের উদ্দেশ্য। বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।